আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। গত 3 দিনের ভারী বর্ষণে সাতক্ষীরা জেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এমনকি পুকুর, ডোবা, নদী, ঘের, বিশেষ করে মাছের ঘের প্লাবিত হওয়ার কারণে মৎস্য ঘের ব্যবসায়ীরা পড়েছেন খুবই বিপাকে। নেট দিয়েও মাছের ঘেরকে তারা শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি। আমি যদি কপোতাক্ষের কথা বলি, কপোতাক্ষ নদে যে পর্যন্ত পানি থাকার কথা তার চেয়ে 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। কৃষক যে বেড়া দিয়েছে সে বেড়া, কপোতাক্ষর পাশে যে বেড়া সেটাও ডুবে গিয়েছে। আপনারা যদি এখন লক্ষ্য করেন তাহলে দেখবেন কপোতাক্ষের পাশে যে ঘেরগুলো আছে সে ঘেরগুলো পানিতে নিমজ্জিত। দর্শক, আমি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু দূরে কপোতাক্ষর পানি কতটা বিপদসীমার উপর দিয়ে গেছে। দর্শক, গত 3 দিনের ভারী বর্ষণে নদ, নদী, খাল, বিল, ডোবা, নালা, ঘের, ভেড়ি তলিয়ে মাছের ঘেরের মারাত্মক ক্ষতিসাধন হয়েছে। মাছের ঘের প্লাবিত হওয়ার কারণে মাছের বাজারগুলোতে মাছ প্রচুর পরিমাণে উঠছে, যে কারণে এখন সাদা মাছের দাম অনেকটাই কম। যে মাছ 200 টাকা 230 টাকা কেজি ছিল সে মাছ এখন 100 টাকা 90 টাকা কেজি। দেখেন, এত পানি বৃদ্ধি পেয়েছে যে ভদ্রলোক নৌকা নিয়ে তার বাড়ি থেকে বাজারে আসছেন। আমি গতকাল গিয়েছিলাম দলুয়া বাজারের মৎস্য বাজারটি দেখতে। সেখানে যে আমি দেখতে পেলাম প্রচুর মাছ উঠেছে এবং মাছের দাম অনেক কম। এখন দেখেন দর্শক, যেসব ঘেরভেড়ি আপনার পানিতে তলিয়ে গেছে সেসব ঘেরভেড়ি এলাকায় যেসব উন্মুক্ত জায়গা আছে সেখানে মানুষ অনবরত জাল ফেলে মাছ শিকার করছে। এবং আমি সরেজমিনে গিয়ে দেখেছি যে এক একজন জেলে বা এক একজন মানুষ জাল দিয়ে 10 কেজি 20 কেজি 50 কেজি পর্যন্ত মাছ আহরণ করতে সক্ষম হচ্ছে। আর এদিকে ঘেরের মালিকরা কিছু বস্তা ভর্তি খাবার দিয়ে মাছগুলোকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। যে ক্ষতি হয়েছে সে ক্ষতি তো পুষে ওঠা আদৌ সম্ভব না। তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছেন ঘেরের ভিতরে কিছু খাবার দিয়ে মাছগুলোকে আটকে রাখার জন্য। দর্শক, দেখছেন একটা কালভার্ট এলাকা বা ব্রিজ বলা যায়, সেই ব্রিজের মুখে মানুষ জাল ফেলার একটা মাচা তৈরি করে নিয়েছে। সে মাচার উপরে দাঁড়িয়ে অনবরত জাল ফেলেই যাচ্ছে এবং তারা কিন্তু মোটামুটি ভালোই মাছ আহরণ করছে। দর্শক, এখন দেখছেন কপোতাক্ষে যে চরে আমরা হেঁটে বেড়াই, মানুষ হেঁটে বেড়াই, সেই চরে 2 থেকে 2.5 ফুট পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে।